সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। সকালে তিনি আদালতে উপস্থিত হয়ে এই মামলায় আত্মসমর্পণ করেন। সোমবার সকাল 10টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে আসেন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি সাংবাদিক শফিক রেহমান। পরে আসামিপক্ষের আইনজীবী এ মামলায় আপিল দায়েরের জন্য তার বিরুদ্ধে দেয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার ও সাজা পরোয়ানা আদেশ প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তার আবেদন মঞ্জুর করেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আজকে আদেশ উনি আত্মসমর্পণ করেছেন, যেহেতু এটা ফিজি পলাতক দেখানো হয়েছে, তাই আর সেটাকে ওনার প্রেজেন্ট দেখালেন। আর ওনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সাজা পরোয়ানা যায়নি, সেটা প্রত্যাহার হবে। আর উনি আপিল করার জন্য নকল পাবেন। আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে মিথ্যা হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে বলে দাবি করেন শফিক রেহমান। এ সময় তিনি বিচার বিভাগের আমূল পরিবর্তন করার দাবি করেন। সারা পথে পথে লেখা খুনি হাসিনা, তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। এইটা আপনার মনে রাখতে হবে। আমি বিচার বিভাগের আমূল সংস্কার করতে হবে, আমূল সংস্কার। রোববার একই মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমান আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।